हर हर महादेव दोस्तों। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। বাট আমরা মার্কেট যা দেখতে পাচ্ছি এখন, রাইট নাও মার্কেটের সিচুয়েশন কন্ডিশন বলছে মার্কেট বুলিশনেস শো করছে এখন। মার্কেট সকালে গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে, সেখান থেকে মার্কেট গ্যাপ রিকভারি করার জন্য বুলিশ মুভমেন্ট শো করেছে। এখানে আমরা হায়ার হাই হায়ার লোর ফর্মেশন দেখতে পাচ্ছি, প্লাস বর্তমানে কারেন্ট সিচুয়েশনে 24,960-এর কাছাকাছি প্রত্যেকটা ক্যান্ডেলের লো ইনক্রিজ হচ্ছে। দেন আমরা যদি এখানে দেখতে পাই অ্যাট প্রেজেন্ট 24,960-এর উপরে যদি আমরা ক্লোজিং দেখতে পাই বা কলের প্রিমিয়ামে এই ক্যান্ডেলটা যদি ইনডিসাইসিভ হয় বা ডোজি ক্যান্ডেল ফর্মেশন আমরা দেখতে পাই, তাহলে আমরা এখানে একটা ট্রেড পাঞ্চ করতে পারি। বাট ট্রেডটা এখনই পাঞ্চ করবো না, আমাদের দরকার কনফার্মেশনের জন্য বারবার মার্কেট তোমার পেশেন্সকে রিটেস্ট করতে আসবে। দেন আমাদের কনফার্মেশন পেলে আমরা এন্ট্রি করতে পারি। মার্কেট আগে আমাকে কনফার্মেশন দিতে হবে, দেন আমি মার্কেটে এন্ট্রি করব। তো 117 টাকার কাছাকাছি প্রিমিয়াম মুভমেন্ট করছে 25,000-এর কল। তো এখানে আচ্ছা কাছা ক্লোজিং দিলে আমরা একটা ট্রেড পাঞ্চ করতে পারি, যেহেতু আমরা এখানে এসএলটাও ছোট দেখছি আর রিস্ক আমাদের যত কম হবে, তো আমরা এখানে একটা ট্রেড পাঞ্চ করি। তো এখানে ট্রেড পাঞ্চ করার পেছনে প্রিমিয়ামেও আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ট্রেন্ড লাইন ফলস ব্রেকআউট দিয়েছিল একটা রেড ক্যান্ডেলে, দেন একটা নিচে লোয়ার লো লোয়ার হাই ফর্মেশন করছে, বড় একটা বুলিশ ক্যান্ডেল ফর্মেশন করেছে, ইনডিসাইসিভ ক্যান্ডেল শো করছে, প্লাস ইন্ডেক্সও মুভমেন্ট যা বলছে সেখানে গ্যাপ ফুলফিল করার পজিশন ক্রিয়েট করছে। আমরা এসএল রাখবো 114 টাকার কাছাকাছি, 4 টাকা আমরা এসএল রাখবো, 5 টাকা 119 টাকার কাছাকাছি আমাদের বাইং হয়েছে। তার কারণ এই 50% এখানে যদি সত্যি বায়ার্সটা ইন্টারেস্টেড হয়, তাহলে এই বড় ক্যান্ডেলটার 50% আমরা মেজার করে এটাকে আমরা এসএল হিসেবে ডিডাক্ট করতে পারি, যে আমরা কোথায় এসএলটা লাগাবো। কারণ মার্কেটে যখন আমরা ট্রেড পাঞ্চ করব, অবশ্যই আমরা সবাই এসএল দিয়েই ট্রেড করব। বিশেষ করে এসএল দিয়ে ট্রেড করা ভীষণভাবে জরুরি, না হলে মার্কেট যখন তখন রিভার্স হয়ে যেতে পারে, আমাকে ভুল প্রমাণিত করতে পারে। তো আমি 114 টাকার কাছাকাছি এসএলটা লাগিয়ে রাখবো। তো আমরা এসএলটা ট্রেল করেছি 114 টাকার কাছাকাছি, আমরা এসএল লাগিয়েছি, আমরা একটু ট্রেল করে উপরে উঠিয়ে দিলাম। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি প্রিমিয়ামে 123 টাকা 95, 124 টাকার উপরে ক্লোজিং দিলে আমরা একটা স্পাইক দেখতে পাবো। তো এখানে 2 মিনিট এখনো বাকি, 5 মিনিটের টাইম ফ্রেমে যতক্ষণ না ক্লোজিং হচ্ছে আমরা পেশেন্স নিয়ে বসবো। মার্কেটে অ্যানালাইসিসের সঙ্গে সঙ্গে বা অ্যাকচুয়ালি রিডিং এর সঙ্গে সঙ্গে মেন হচ্ছে পেশেন্স। তো আমরা যতটুকু আমাদের মধ্যে পেশেন্স ইনবিল্ড করতে পারবো, মার্কেট ততই রেসপেক্ট করবে। ইভেন তার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকের মার্কেটকে রেসপেক্ট করা ভীষণই প্রয়োজন। আমরা এটাকে টার্গেট ডিফাইন করছি 160 টাকার কাছাকাছি, যেহেতু আমরা 160 টাকার ওখানে সেলিং দেখেছিলাম প্রিভিয়াসে, তো সেটাই আমরা রেজিস্ট্যান্স হিসেবে ধরছি। 160-এর কাছাকাছি গিয়ে আমরা প্রফিট বুক করব। এখানে টার্গেট আমরা যদি দেখি, এখানে সুপার অ্যাক্টিভ সুপার অর্ডার করলে অটোমেটিক দুটোই লাগাতে পারবো একসঙ্গে।
এখানে আমরা এখনো দেখতে পাচ্ছি 1 মিনিট 40 সেকেন্ড বাকি আছে, তো আমাদের এখানে কিছুই করার নেই। প্রিমিয়ামে ভালোই মুভমেন্ট দিয়েছে, ভালো ক্লোজিং দিয়েছে। মার্কেটের ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ক্লোজিং। আমরা যত সুন্দর ক্লোজিং দেখতে পাবো, মার্কেট ঠিক তত সুন্দর রিদিমে চলবে। মার্কেটের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্লোজিং। একটা মার্কেট বা একটা ইন্ডেক্স বা একটা প্রিমিয়াম বা একটা স্টক যতক্ষণ পারফেক্ট ক্লোজিং না শো করছে, তার সঙ্গে সঙ্গে তোমাকে কনফার্মেশন না দিচ্ছে, ততক্ষণ আমরা এন্ট্রি করব না। এন্ট্রি করলে আমাদের এমন নয় যে আমাদের প্রফিটই হবে, আমাদের লসও বুক করতে হতে পারে, আমাদের এসএল হিট হয়ে যেতে পারে, আমরা ভুল প্রমাণিত হতে পারি। তার জন্য ট্রেডিং জার্নাল আমাদের ফলো করা ভীষণভাবে প্রয়োজন, যে কেন আমাদের এই জিনিসটা হচ্ছে। তার কারণ যারা যারা ট্রেডিং প্রফেশনে আসে, প্রত্যেকেরই কিছু না কিছু রুট বা রাস্তা দিয়ে যেতে হয়। সে রাস্তা দিয়ে যাওয়ার জন্য কিছু না কিছু স্ট্রাগল ফেস করতে হয়, সবারই করতে হয় জীবনে। সেখানে দাঁড়িয়ে আমাদের এই জিনিসগুলো মানে কেন হচ্ছে, কেনটা খুঁজে বের করা আমাদের প্রত্যেকেরই ভীষণভাবে জরুরি দরকার। তো সেই সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখনো ক্লোজিং দেয়নি, বাট এখান থেকে ভালো একটা স্পাইক আসার প্রবাবিলিটি দেখতে পাচ্ছি। 123 টাকা প্রিমিয়ামে 24,000 25,000 কলে 23 24 উপরে ক্লোজিং দিলে ভালো একটা তেজি স্পাইক আমরা দেখতে পারবো। আমাদের 30 পয়েন্টের টার্গেট থাকবে। 40, 30, 20, 30, 40 পয়েন্টের টার্গেট থাকবে অ্যাকচুয়ালি আমাদের 60 টাকার কাছাকাছি। বাহ, তেজিতে একটা স্পাইক দিয়েছে, তো আমরা এবার এসএলটা ট্রেল করতে পারি আরামসে, রিল্যাক্সে বসে আমরা এসএল ট্রেল করতে পারি, কষ্ট কষ্টে দিতে পারি। তো এবার কি হবে, কষ্ট কষ্টে যখন আমি আমাদের এসএল নিয়ে চলে এসেছি, তখন আমরা আরামসে রিল্যাক্সে ট্রেড করব, পেশেন্স নিয়ে বসবো। বাট 136-37 টাকার কাছাকাছি চলছে, আমি এসএলটা ট্রেল করছি, বাট কোনো না কোনো সিস্টেমের প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। গ্রো ল্যাক করছে, নিচে চলে আসছে, বাট ঠিক আছে, 144টার কাছাকাছি বুক করার চেষ্টা করছি। বাট ক্লিক করলে 1 মিনিট, ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। আমার এসএল অর্ডারটা উড়াতে হবে, নাহলে হবে না। এখানেও এসএল অর্ডার দিয়ে এক্সিট হচ্ছে না। তো ঠিক আছে, যখন এক্সিট হচ্ছে না আমরা একটু ওয়েট করে যাব, যেহেতু আমাদের এসএল ট্রেল করাই আছে, সেহেতু আমাদের ভয়ের কোনো কারণ নেই। হয়তো আমরা সামান্য প্রফিট ছেড়ে দিয়ে বেরিয়ে আসবো, বাট আমরা ওভারঅল প্রফিটেই ক্লোজিং করব। বাট একটা ট্রেড যখন সাকসেসফুলি আমরা প্রফিটেই ক্লোজিং করবো, এটা যখন আমাদের সিস্টেমে আমরা এসএল ট্রেল করতে করতে কনফার্মেশন হয়ে যায়, তখন আমরা একটু পেশেন্স নিয়ে বসতে পারি। তখন আমাদের ট্রেড অ্যাকুরেসিটাও ভালো চলে আসে আমাদের মধ্যে, তখন যে ইমপেশেন্স ব্যাপারটা, ফোমো, সেটাও ক্রিয়েট হয় না। তো এখন 164 টাকার কাছাকাছি চলছে, আমি এখানে এক্সিট করব। বাট এক্সিট, 160-এর কাছাকাছি এক্সিট হয়েছে। তো ঠিক আছে, আজকের ডের ক্লোজিং এইভাবেই। বাট মার্কেট মুভমেন্ট যা দেখতে পাচ্ছি, বা ওভারঅল অল্ডের যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সেখানে দাঁড়িয়ে আমাদের আরামসে ধৈর্য ধরে এখন ট্রেড করা উচিত। কারণ বর্তমানে ইন্টারন্যাশনাল পলিটিক্স খুব একটা বাজে জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে, টালমাটাল অবস্থায় এসে দাঁড়িয়ে রয়েছে, যুদ্ধের একটা ব্যাপার চলছে বহির্বিশ্বে। তো তার জন্য আমরা মেন ক্যাপিটাল বা পুরোটা ক্যাপিটাল যাতে ট্রেড না করি, অল্প কিছু ক্যাপিটাল দিয়ে আস্তে আস্তে ট্রেড করি, আমাদের এটা খুবইভাবে প্রয়োজন। ইভেন মার্কেটের ক্ষেত্রে ওভার ট্রেডিং একদমই করা যাবে না। আমিও প্রথম প্রথম ওভার ট্রেডিং করেছি, এখনো মাঝে মধ্যে সেই ফোমো ক্রিয়েট হয় আমার মধ্যে, বাট আমি চেষ্টা করি এগুলো কন্ট্রোল করার। কারণ আমাদের প্রত্যেকেরই কন্ট্রোল করার চেষ্টা করতে হবে সাকসেসফুল হওয়ার জন্য, বা একটা প্রফেশনকে সুন্দর করে নিজের মতন করার জন্য। সেই হিসেবে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এখনো মার্কেটে তেজি মুভমেন্টই আছে। তো আজকের ডে এখানেই ক্লোজিং। বাই বাই।